হ্যালো গাইস, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে আমরা আরআরবি এনটিপিসি 2024-25 টার্গেট করে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা সলভ করছি প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ারে যে সমস্ত এক্সামের প্রশ্ন এসছে আরআরবিতে। তো লাস্ট ক্লাসে আমরা কোয়াড্রিল্যাটারাল এবং পলিগনকে কভার করেছি। পলিগন এবং কোয়াড্রিল্যাটারের ওপর মেনলি এএলপি 2024 এবং টেকনিশিয়ান গ্রেড 2024-এ যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো থেকে একদম ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করে দেখিয়ে দিয়েছি। তোমরা আশা করি ক্লাস দেখে নিয়েছো। যারা ক্লাস দেখোনি তারা অবশ্যই আগে দেখবে। এবং তারপরে আজকে আমি বলেছিলাম যে এই দুটো এক্সামের সার্কুলার তেমন প্রশ্ন ছিল না। তো আমরা কী করেছি না, সিবিটি 2021-22 যে পেপারটি হয়েছিল এনটিপিসিতে, সেই পেপারটি থেকে নট অনলি এনটিপিসি এবং এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 বোথ এই এক্সাম পেপারগুলো থেকে সার্কেলের ওপর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্যাটার্নগুলো দেখছিলাম সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্যাটার্ন আমি একটা জায়গায় নিয়ে চলে এসেছি এবং সেই সমস্ত প্রশ্ন সলভ করাবো, তার সঙ্গে সব কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করাবো। তো চলে আসি প্রথম প্রশ্নে। একদম কোনো টাইম নষ্ট না করে মনে রাখবো, এটা কিন্তু এই যে ক্লাসটি হতে চলেছে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা দেখবে, অনেক কিছু শিখতে পারবে। নেক্সট দেখো, প্রথম প্রশ্ন দারুণ একটি প্রশ্ন, একদম কনসেপচুয়াল। যদি কনসেপ্ট জানো তো এই প্রশ্নটি দেখেই আনসার বলবে তোমরা 90 ডিগ্রি, অপশন বি হবে কারেক্ট আনসার। কী বলা হয়েছে? এবি অ্যান্ড সিডি আর প্যারালাল ট্যানজেন্ট। ওকে, দেখো এখানে এবি এবং সিডি, এটি হচ্ছে এবি এবং এটি হচ্ছে সিডি, এগুলো হচ্ছে প্যারালাল ট্যানজেন্ট এবং উইথ সেন্টার ও, এবং সার্কেলটির সেন্টার হচ্ছে কি ও। আর কি বলা হয়েছে? পয়েন্টস পি অ্যান্ড কিউ আর অন এবি অ্যান্ড সিডি। এই এবি এবং সিডির ওপর দুটো পয়েন্ট, একটা হচ্ছে পি, অপরটি হচ্ছে কিউ। ওকে, এবার কি করা হয়েছে না, এমনভাবেই পি কিউকে নেওয়া হয়েছে যাতে পি আর কিউ জয়েন করলে আরেকটি ট্যানজেন্ট তৈরি হয় যেটা সার্কেলকে আর পয়েন্টে টাচ করে। ওকে, এটাই বলা হয়েছে সাচ দ্যাট পি কিউ টাচেস দ্য সার্কেল অ্যাট আর। বোঝা গেল? বলবে হ্যাঁ, একদম খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আমরা নির্ণয় করতে হবে পি ও কিউ এর ভ্যালু, পি ও কিউ এই কোনটি ভ্যালু নির্ণয় করতে হবে। ওকে, এখানে হচ্ছে দুটি ফান্ডা আছে এই প্রশ্নের মধ্যে, সেটা তোমার প্রথম জানতে হবে যে সার্কেলের উপর যদি আমি বাইরে কোনো একটি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, সার্কেলের ওপর বাইরের একটি পয়েন্ট থেকে দুটি ট্যানজেন্ট ড্র করা যায়, কেবলমাত্র দুটি ট্যানজেন্টই ড্র করা যায়, এর থেকে বেশি নয়। ওকে, এবার এই দুটো ট্যানজেন্ট মধ্যবর্তী যে কোণ তৈরি হয় সেই কোণটি যদি আমি এই পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে এই ট্যানজেন্টটি এবং এই ট্যানজেন্টটি যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, যে পয়েন্ট থেকে ট্যানজেন্ট দুটো ড্র করা হয়েছে, সাপোজ এটার নাম দিলাম পি, এটা এ, এটা বি, এবং এখানে দিলাম ও হচ্ছে আমার সেন্টার। মনে রাখবো পি এর সমান সবসময় হবে পিবি, পি এর লেন্থ যা হবে পিবির লেন্থ তাই হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে যদি আমি ও আর পি যোগ করে দিই তাহলে মনে রাখবো এই ও পি সবসময় কী করে, এ পিবিকে সমান দুভাগে ভাগ করে, এপিবিকে সমান দুভাগে ভাগ করে। আর কি করব, যদি আমি ও এর সঙ্গে এ এবং ও এর সঙ্গে বি যোগ করে দিই, মনে রাখতে হবে যে রেডিয়াস সবসময় ট্যানজেন্সিয়াল পয়েন্টে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে যে পয়েন্টে টাচ করছে ট্যানজেন্টটি সার্কেলকে, সেই পয়েন্টের সঙ্গে যদি সেন্টারকে আমি অ্যাড করে দিই তাহলে যে কোণ তৈরি হবে এই এ পয়েন্টে, মানে ও এপি, এটার ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। সিমিলারলি ওবিও রেডিয়াস, তাহলে এই রেডিয়াসটিও কী করবে? ট্যানজেন্সিয়াল পয়েন্টে মানে বি পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি করবে, মানে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ক্লিয়ার। আর এখানে দেখো এই ও এপি আর ওবিপি কোণের যোগফল কত? 180। তাহলে এ ও বি এবং এপিবি এর যোগফল কত হবে? 180 হবে। এই চারটি পয়েন্ট তোমার মাথায় রাখতে হবে। আর কি হবে, যেমন এই ওপি লাইনটি এই কোণটিকে মানে এপিবিকে সমান দুভাগে ভাগ করছে, সিমিলারলি এই পুরো কোণটাকেও সমান দুভাগে ভাগ করবে, মানে এটুকুর ভ্যালু যা হবে এটুকুর ভ্যালুও তাই হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই কটি পয়েন্ট যদি মাথায় থাকে এই প্রশ্নটি সলভ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আরেকটি কথা আমার মাথায় রাখতে হবে যে যদি আমরা ও পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটিকে অ্যাড করি, যে পয়েন্টে এবি ট্যানজেন্টটি সার্কেলকে টাচ করেছে, এবং সিমিলারলি যদি ও পয়েন্টের সাথে এই পয়েন্টটিকে টাচ করি, যে পয়েন্টে সিডি ট্যানজেন্টটি সার্কেলকে টাচ করেছে, তাহলে এই দুই ট্যানজেনশিয়াল পয়েন্টকে টাচ করে দিলে এই যে স্ট্রেট লাইনটি পাবো এটি একটি স্ট্রেট লাইন হবে এবং এটি কী হবে? ডায়ামিটার। এটি কী হবে? ডায়ামিটার। তার মানে এই যে লাইনটি আমি ধরলাম এই পয়েন্টটি এম পয়েন্টে এবং এটা এন পয়েন্টে টাচ করেছে। তাহলে আমাকে বলো অ্যাঙ্গেল এম ও এন যেহেতু একটি স্ট্রেট লাইন, তার মানে কত ভ্যালু হবে? 180 ডিগ্রি। বলবেন হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার যদি আমি এই ও আর যোগ করে দিই, যোগ করে দিই, তাহলে ও আরও তো রেডিয়াস, এবং তাহলে এই কোণটি কত? 90 ডিগ্রি। বলবে হ্যাঁ, একদম ঠিক। এই কোণটি কত? 90 ডিগ্রি। বলবে হ্যাঁ, একদম ঠিক।
এবার দেখো আমরা কি জানি যে এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্ট থেকে আলটিমেট দেখতে পাচ্ছি দুটো ট্যানজেন্ট হয়েছে, এই একটা ট্যানজেন্ট পি এম আর একটা দেখো পি কিউ। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই দুটোর লেন্থ তো সমান, এই দুটোর লেন্থ সমান, এবং এক্ষেত্রে কী হয় যে ওপি কী করে এম ও আরকে সমান দুভাগে ভাগ করে, সমান দুভাগে ভাগ করে, হ্যাঁ কি না? তাহলে এটুকুর পার্ট যদি এক্স ডিগ্রি হয় এটুকুর পার্টও হবে এক্স ডিগ্রি। ইজ নট ইট? বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। সিমিলারলি আর ও বা ও আর এও কী করবে না, এই পুরো কোণটাকে মানে আর ও এনকে সমান দুভাগে ভাগ করবে, মানে এটুকু ওয়াই হলে এটুকু ওয়াই। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এটুকু যদি ওয়াই ডিগ্রি হয় এটুকুর ভ্যালুও কী হবে? ওয়াই ডিগ্রি। তাহলে পুরো এম ও এন, পুরো এম ও এন চারটে পার্টে ভাগ হয়ে গেছে, কী কী? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই। ইজ নট ইট? তাহলে আলটিমেট 2x প্লাস 2y ইজ ইকাল টু কত? 180 ডিগ্রি। আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু? বা পি ও কিউ এর ভ্যালু, পি ও কিউ এর ভ্যালু। তাহলে পি ও কিউ এর ভ্যালু কত অ্যাকচুয়ালি? পি ও কিউ অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ হয়েছে, পি ও আর প্লাস আর ও কিউ, তাই তো? পি ও আর প্লাস আর ও কিউ। পি ও আর এর ভ্যালু কত? এক্স, আর ও কিউর ভ্যালু ওয়াই। তাহলে আমাকে এক্স প্লাস ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে। 2x প্লাস 2y ভ্যালু 180 হলে তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যালু কত হবে? 90 ডিগ্রি হবে কি না? বলবে হ্যাঁ একদম 90 ডিগ্রি হবে। তাহলে প্রুফ হলো যে পি ও কিউ সারা জীবন কী হবে? 90 ডিগ্রি হবে। এর পরবর্তীকালে এই প্রশ্নটি তোমরা যদি দেখো, আর তোমার আশা করি মাথায় কোনো রকম সংশয় থাকবে না, কোনো রকম ডাউট থাকবে না যে সারা জীবন পি ও কিউ এর ভ্যালু কত হবে? 90 ডিগ্রি হবে। নেক্সট প্রশ্ন চলে যাই। PQRS is a cyclic quadrilateral in a circle with center O। খুব ভালো কথা। তাহলে একটা সার্কেল ড্র করলাম এবং এর মধ্যে PQRS বলেছে একটা সাইক্লিক কোয়াড্রিলাটারাল। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই হচ্ছে আমার PQRS। ওকে, PQRS কী বলা হয়েছে? সেন্টার ও বলা হয়েছে, খুব ভালো কথা। PQR এবং PSR এর রেশিও বলা হয়েছে কত? 11:7। আচ্ছা আচ্ছা এই ও পয়েন্টটাকে একটু নিচের দিকে নিই, তাহলে অসুবিধা হবে। আচ্ছা আমায় কী বলা হলো না, PQR আছে, PQR এই কোণটি, আর কি বলেছে? PSR এই কোণটি। আমরা জানি সাইক্লিক কোয়াড্রিলেটারালের অপোজিট কোণের যোগফল সবসময় কত হয়? 180 হয়। তার মানে PQR আর PSR এর যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, অবশ্যই 180 হবে। তাহলে যদি যোগফল 180 হয়, এদের রেশিও বলা হয়েছে 11:7। তাহলে 11:7 মানে হচ্ছে 18। তাহলে 18-র ভ্যালু 180 মানে 10 গুণ। তাহলে 11-র ভ্যালু কত হবে? 110। আর পিএসআর ভ্যালু কত হবে? 70 ডিগ্রি। ইজ নট ইট? তাহলে এদের পার্টিকুলারলি প্রত্যেকের ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার কী বলা হয়েছে? PQ সমান কিউআর। আচ্ছা PQ সমান হচ্ছে কিউআর, খুব ভালো কথা। দেন ফাইন্ড OPQ। আচ্ছা OPQ এটা হচ্ছে ও। তাহলে OPQ মানে এই কোণটি আমার নির্ণয় করতে হবে, এই কোণটি। এটা করার জন্য আর তোমার এটা করতে হবে, তোমাকে পি আর যোগ করে নিতে হবে, নাহলে কিন্তু এই প্রশ্ন সলিউশন করা যাবে না। পি আর যোগ করে নিলাম, আর ওপি যেমন যোগ করে নিয়েছি ও আরও যোগ করে নাও, ও আরও যোগ করে নাও। এবার দেখো তো আমি বলতে পারি যে ওপি সমান হচ্ছে ও আর, কারণ কেরা দুজনেই হচ্ছে রেডিয়াস। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই লাইনটির সঙ্গে এই লাইনটি সমান হয়, তাহলে এই টুকরো কোণটির সঙ্গে এই টুকরো কোণটি সমান হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো আমি কি বলতে পারি যে PQR হচ্ছে কত ডিগ্রি? না PQR হচ্ছে 110 ডিগ্রি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে PQR যদি 110 ডিগ্রি হয় আর এই কোণটি যদি 70 ডিগ্রি হয়, তাহলে কি হবে না POR 140 ডিগ্রি? বলো। কারণ কি আমরা জানি সার্কেলের মধ্যে একটি চাপের মধ্যে যদি ধরলাম এবি একটি চাপ, সাপোজ এবি একটি বৃত্তচাপ বা আর্ক, তাহলে এইচ আর্কের মাইনর, এটা তো ধর মাইনর আর্ক, এটা মেজর আর্ক, তাহলে মাইনর আর্কের দিকে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার আর অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্সের মধ্যে রেশিও সবসময় কী হয়? 2:1 হয়। তার মানে এটি যদি থিটা হয় এটি হবে 2 থিটা। সিমিলারলি এখানেও তাই হয়েছে। দেখো এই PQR বা PR আর্কের মধ্যে POR হচ্ছে কি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, আর PSR হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। তাহলে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স 70 হলেই কত হবে? 140 হবে। ইজ নট ইট? এবার দেখো OPR ট্রায়াঙ্গেলের মধ্যে, OPR ট্রায়াঙ্গেলের মধ্যে, ট্রায়াঙ্গেল OPR আমি কি দেখতে পাচ্ছি না ওপি সমান হচ্ছে ওআর, ওপি সমান হচ্ছে ওআর। তার মানে OPR আর ORP কোণের ভ্যালু সমান, এবং এর ভ্যালু কত হবে? দেখো এই যদি 140 নিয়ে বসে থাকে, বাকি পুরো 40, তার মানে এও 20 ডিগ্রি আর এটাও 20 ডিগ্রি। ইজ নট ইট? আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু? OPQ এর ভ্যালু, OPQ এর ভ্যালু। তাহলে OPQ এর ভ্যালু যদি নির্ণয় করতে হয়, তাহলে এই কোণটার ভ্যালু তো 20 পেয়ে গেছি, তাহলে বাকি করে থাকে এই কোণটার ভ্যালু। তাহলে এই কোণটার ভ্যালু আমি কী করে পাবো? দেখো PQR ফ্রম ট্রায়াঙ্গেল PQR আমি দেখতে পাচ্ছি PQ সমান হচ্ছে QR, PQ সমান হচ্ছে QR। ঠিক আছে, তাহলে PQ সমান যদি QR হয়, তাহলে QPR সমান হচ্ছে QRP, আর QPR এর ভ্যালু কত হবে?
না 110 যদি পি কিউ আর নিয়ে বসে থাকে, বাকি পড়ে থাকে 70, তাহলে 70/2, তার মানে কত 35 ডিগ্রি। তাহলে এবার বলো, তাহলে এইটুকু কোণ হয়ে গেল 35, আর এইটুকু কোণ হচ্ছে 20, তাহলে পুরো কোণটির ভ্যালু কত হবে 35 + 20, অ্যান্ড দ্যাট ইজ 55 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, এখানে কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। বলছে 2 সার্কেলস এ বি অ্যান্ড সি ডি অফ সার্কেল ইন্টারসেক্ট অ্যাট এফ আউটসাইড দ্য সার্কেল। খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে একটা সার্কেল, 2 কর্ডস এ বি অ্যান্ড সি ডি, এই হচ্ছে এ বি আর এই হচ্ছে সি ডি, ঠিক আছে? তাহলে এ বি আর সি ডি এরা কী করেছে না, বাইরে একটি পয়েন্ট, আউটসাইড একটি পয়েন্ট এফে গিয়ে ইন্টারসেক্ট করেছে। ওকে, এ এফ সমান বলা হয়েছে 12, এ এফ এর লেন্থ বলা হয়েছে 12। ওকে, খুব ভালো কথা। ই এফ এর লেন্থ বলা হয়েছে 4, সি এফ এর লেন্থ বলা হয়েছে 16। ফাইন্ড সিডি আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কি জানি এটা, যে যদি একটি সার্কেলের মধ্যে দুটি কর্ড বাইরে কোনো একটা বিন্দুতে গিয়ে ইন্টারসেক্ট করে, তাহলে ফর্মুলা আমরা কী লিখতে পারি না, এ এফ পুরো এ এফ এর লেন্থ ইন্টু বি এফ ইজ ইকাল টু সি এফ ইন্টু ডি এফ। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। যদি এটা লিখতে পারি, জাস্ট ভ্যালু পুট করলেই তো আমার আনসার শেষ। এবির ভ্যালু, সরি, এফ এর ভ্যালু কত 12, বি এফ ভ্যালু কত 4, সি এফ এর ভ্যালু কত 16, ডি এফ ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 4 12 48, তাহলে 16 3 48 হবে। তাহলে অবভিয়াসলি কত হচ্ছে ডি এফ এর ভ্যালু, না ডি এফ এর ভ্যালু হচ্ছে 3। ডি ভ্যালু কত 3। তাহলে ডি ভ্যালু যদি 3 হয়, আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু, সিডির ভ্যালু। আর সি এফ ভ্যালু দেওয়া আছে 16। তাহলে 16 থেকে এই পুরো লেন্থটা কত দেওয়া আছে 16, সেখান থেকে এইটুকু লেন্থ বাদ দিলে তাহলে আমি সিডির লেন্থ পেয়ে যাবো। তাহলে 16 - 3, দ্যাট ইজ 13 ইউনিট হয়ে গেল আমার সিডির লেন্থ, 13 সেন্টিমিটার। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নম্বর 4, এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এবি ইজ এ ডায়ামিটার অফ দ্য সার্কেল। খুব ভালো কথা, এবিসিডি খুব ভালো করে বুঝবে। এবিসিডি হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, যেখানে এবি হচ্ছে ডায়ামিটার। যখন ডায়ামিটার বলে মানে কি, হাফ সার্কেল। এবি যখন আমি টেনে নিলাম, তার মানে সার্কেলটি সমান দুভাগে ভাগ হয়ে গেল। ডায়ামিটার কী করে, সার্কেলকে দুটো সমান পার্টে ভাগ করে। তাহলে এবি হচ্ছে ডায়ামিটার। ওকে, বলা হয়েছে এ সি ডি। আচ্ছা, আমাকে এবিসিডি সাইক্লিক কোয়াড্রিলেটারাল আনতে হবে। তাহলে এ বি, এখানে একটা পয়েন্ট ধরো সি সাপোজ, বা এখানে ধরো সি, আর এখানে ধরো ডি। ওকে, এটা যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার এবিসিডি। ওকে, এবার কী বলা হয়েছে, এ সিডি। আচ্ছা, এ আর সি যোগ করে দাও। তাহলে এ সিডির ভ্যালু কত গো, এ সিডির ভ্যালু হচ্ছে 35 ডিগ্রি। ওকে, তাহলে এসি হচ্ছে কি, কর্ণ বা ডায়াগোনাল কার, এবিসিডির চতুর্ভুজের। ওকে, এবার কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ বিএডি। আচ্ছা, বিএডি কোনটা, বি এ ডি, মানে এই পুরো কোণটি ভ্যালু নির্ণয় করতে হবে। ওকে, নো ইস্যু। দেখো, আমি দেখতে পাচ্ছি এই কোণটি হচ্ছে 35 ডিগ্রি। ওকে, তাহলে আমরা জানি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিলেটারালের অপোজিট কোণের যোগফল সবসময় 180 হয়। তার মানে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ, এরা সবসময় যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে বিএডি কোণের ভ্যালু তোমার জানা, সরি, বিএডি কোণের ভ্যালু তোমার নির্ণয় করতে হবে। আর বিসিডি কোণের ভ্যালু কি আমার জানা আছে, না নেই তো দাদা। কিন্তু দেখতে পাচ্ছি বিসিডি কোণের একটি পার্টের ভ্যালু জানা আছে। বিসিডি কোণটা আলটিমেট দুটো পার্টে ভাগ হয়ে গেছে, একটি হচ্ছে কি এসিডি, আর একটা হচ্ছে কি না বিসিএ। তাহলে তার মধ্যে এসিডির ভ্যালু জানা 35 ডিগ্রি। তাহলে বিসি এর ভ্যালুকে আমি জানতে পারবো, বলবে হ্যাঁ, অবশ্যই জানতে পারবো। কেন কি, কারণ এবি হচ্ছে ডায়ামিটার, আর এবি যেহেতু ডায়ামিটার, তাহলে এবি কী করেছে, সার্কেলকে দুটো পার্টে ভাগ করেছে, মানে দুটো হাফ সার্কেল হয়েছে, দুটো অর্ধেক সার্কেল তৈরি হয়ে গেছে। তাহলে হাফ সার্কেলের ওপর যে কোনো কোণ তো 90 ডিগ্রি হয়। তাহলে এবি এই যে ডায়ামিটার, এর সঙ্গে যখনই আমি এ আর বি পয়েন্টের সঙ্গে সিকে অ্যাড করছি, তাহলে এ সিবি কোণটা হয়ে গেছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে দেখো, এটি 35 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর যোগফল কত, তুমি বলবে দাদা এর যোগফল হচ্ছে 125 ডিগ্রি। কোনো সন্দেহ, বলবো না দাদা কোনো সন্দেহ নেই। তাহলে আলটিমেট বিসিডি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে এবার বলো বিএডি এর ভ্যালু কত হবে, তুমি দাদা বিএডি এর ভ্যালু তো এবার তার কোনো ব্যাপার না, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 125 ডিগ্রি, অ্যান্ড দ্যাট মিনস 55 ডিগ্রি। সবের উত্তরই 55 ডিগ্রি। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্নে চলে যান। 2 chords AB and CD of circle intersect at point F inside the circle। খুব ভালো কথা। তাহলে আগের প্রশ্নে, ঠিক এর আগের প্রশ্নে আমি কেন পরপর দুটো রাখিনি, এর কারণ হচ্ছে একটু তোমাদের দুটো একই প্যাটার্নের প্রশ্নের মধ্যে বা দুটো সিমিলার প্যাটার্নের প্রশ্নের মধ্যে যদি অন্য একটা প্যাটার্ন ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তোমাদের কী হয় না, তোমাদের মেমোরি টেস্টে তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তোমরা মনে পড়ছে কি না দেখো। 2 chords AB and CD of circle intersect at point F inside the circle। আচ্ছা, আগের প্রশ্ন ছিল আউটসাইড, এবার কী হয়েছে ইনসাইড। দুটো কর্ড কী করেছে, ইনসাইডে করেছে। খুব ভালো কথা। তাহলে এই একটা কর্ড, আর একটা সাপোজ ধরো এই একটা কর্ড,
ঠিক আছে, এই দুটো কর। এই বললাম এবি আর এই বললাম হচ্ছে সিডি। ওকে, কী বলা হয়েছে, এএফ এর কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এফ পয়েন্টে। বলা হয়েছে এএফ এর লেন্থ হচ্ছে 4, বিএফ হচ্ছে 6, খুব ভালো কথা, সিএফ হচ্ছে 3, আর আরও ভালো কথা, তাহলে নির্ণয় করতে হবে সিডির লেন্থ কত, সিডির লেন্থ কত। আচ্ছা, এএফ হচ্ছে 6, এফ কত 4, আর বিএফ কত 6, ওকে, সিএফ কত 3, ডিএফ এর লেন্থ আমরা নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে খুব সহজেই বলতে পারবে, আমরা কি জানি না, এখান থেকে দুটো জিনিস বলা যায়, একটা হচ্ছে এএফ ইন্টু বিএফ সমান সিএফ ইন্টু ডিএফ, এটা হচ্ছে ন্যাচারাল ফর্মুলা। ঠিক আছে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে এই দুটো কর্ড সমান ভাগে ভাগ হয়েছে, সমান ভাগে না, মানে সরি, 4টে ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এই টুকরোগুলোর গুণফল সমান হবে, মানে কি এএফ এর সঙ্গে বিএফ এর গুণফল যা হবে, সিএফ এর সঙ্গে ডিএফ এর গুণফল তাই হবে। ওকে, একে আমরা এরকম বলতে পারি না, দেখো এএফ এর সঙ্গে ডিএফ এর যা রেশিও, সিএফ এর সঙ্গে বিএফ এর তাই রেশিও, বলতে পারি তো? বলবে হ্যাঁ, একদম বলতে পারেন, এখানেও কোনো অসুবিধা নেই, এই জায়গাতেও কোনো অসুবিধা নেই, তাই তো, এখানেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখো তো, এএফ এর সঙ্গে ডিএফ এর রেশিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সিএফ এর সঙ্গে বিএফ এর রেশিও দেখতে পাচ্ছি কত, 3:6, মানে হচ্ছে 1:2, মানে এখানে সিম্পলি দুগুণ হয়েছে, এখানে এই পার্টটি সিম্পলি দুগুণ হয়েছে, তাহলে এখানেও এই পার্টটি সিম্পলি দুগুণ হবে। তারপরে ডিএফ এর ভ্যালু আমি দেখেই বলতে পারবো 8, যদি আমরা এই পার্টটুকু মানে বুঝতে পারি যে এর উৎপত্তি কোথা থেকে, এখান থেকেই এর উৎপত্তি, তাহলে কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে সিএফ এর ভ্যালু যদি 3 হয়, তাহলে বিএফ এর ভ্যালু হচ্ছে 6, তাহলে দুগুণ হচ্ছে, তাহলে এখানেও এফ আর ডিএফ এর মধ্যে রিলেশন কি হবে, 1:2 হবে, তাহলে ডিএফ এর লেন্থ কত হবে, 8 হবে। আমার নির্ণয় করতে হবে সিডির লেন্থ, আর সিডি মানে কি, সিএফ প্লাস ডিএফ মানে কত, 3 + 8, দ্যাট ইজ 11 সেন্টিমিটার, অপশন বি হবে কারেক্ট আনসার। সিডির লেন্থ কত হবে, সিএফ প্লাস ডিএফ, আর সিএফ এর লেন্থ কত বলেছে 3, আর ডিএফ এর লেন্থ কত 8, তার মানে হচ্ছে 11। ওকে গাইস, বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, ABCD is a cyclic quadrature whose side AB is the diameter of the circle through ABCD. If ADC 129, then what is the measure of BAC? আচ্ছা, একটু আগে আমরা দেখেছিলাম সেম কোশ্চেন টাইপ। এই একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, যখন এর মধ্যে বলা হলো যে একটি সার্কেল, এর মধ্যে একটি সাইক্লিক কোয়াড্রিলেটারাল আছে এবং যার একটি সাইড অ্যাজ এ ডায়ামিটার ইউজ হচ্ছে, তার মানে কি হাফ সার্কেলের ওপর সাইক্লিক কোয়াড্রিলেটারটি অবস্থিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এবি ডায়ামিটার, বাকি হচ্ছে সিডি। এবার বলেছে এডিসি, এই হচ্ছে এ, এই হচ্ছে ডি, আর এই হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে ডি, আর এই এডিসি কোণের ভ্যালু কত, 129 ডিগ্রি। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। নির্ণয় করতে হবে, দেন হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল বিএসি, সেম কনসেপ্ট, বিএসি আমাকে নির্ণয় করতে হবে, বলো কী করে নির্ণয় করবো বিএসি। আচ্ছা, বিএডি টানলাম, বিএসি নির্ণয় করতে হবে না, ভেরি সরি, বিএসি, তার মানে আমাকে এসি যোগ করে দিতে হবে, এই বিএসি কোণের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে বাবা এবি ডায়ামিটার, তার মানে এসিবি কোণ এখন শিখে গেছি 90 ডিগ্রি চুটকিতে বলবো। ঠিক আছে, কারণ হাফ সার্কেলের উপর অবস্থিত। তাহলে এই যদি 90 ডিগ্রি হয়, আর আমি জানি যে অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু হচ্ছে 180 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস 129 ডিগ্রি। বলো হ্যাঁ কি না বলতে পারি, বলবে হ্যাঁ একদম ঠিক বলতে পারেন, তার মানে 51 ডিগ্রি হয়ে গেল এই ভদ্রলোকের ভ্যালু। এবার এ বিসি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটির মধ্যে দুটো কোণের ভ্যালু পেয়ে গেছি 90 আর 51, তাহলে এই ভদ্রলোকের ভ্যালু মানে বিএসি কোণের ভ্যালু হবে অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, তার মানে কত হবে বলো, 39 ডিগ্রি, হ্যাঁ কি না? তার মানে অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, এর থেকে সোজা করে বলা সম্ভবই না দাদা। ব্যাস চলো, আশা করি তোমাদের সাইক্লিক কোয়াড্রিলেটারাল এই ধরনের প্রশ্নের সমাধান করতে কোনো অসুবিধা হবে না। আর এটা দেখো শিফট 2 এর প্রশ্ন, সিবিটি 2 থেকে নেওয়া। ওকে, নেক্সট প্রশ্ন, PQRS is a cyclic trapezium where PQ is parallel to RS and PQ is the diameter. ওকে, আবার সেম কনসেপ্ট, PQ যখনই ডায়ামিটার বলেছে, যা কী কথা হলো, এও মজা করছে। তাহলে পিকিউ যখন ডায়ামিটার হলো, তার মানে দুটো হাফ সার্কেল বিভক্ত হয়ে গেল পুরো সার্কেলটি। ওকে, বাকি আরএস লিখে দাও, কোথায় আরএস হবে, পি কিউ আর আর এস। এখানে ট্র্যাপিজিয়াম বলা হয়েছে, মানে এ হবে আরএস। এবার দেখো ট্র্যাপিজিয়াম মানে কি, দুটো প্যারালাল সাইড থাকবে, তাই দুটো নন প্যারালাল সাইড থাকবে, এখানে সেটাই বলা হয়েছে পিকিউ ইজ প্যারালাল টু আরএস, তাহলে পিকিউ এর সঙ্গে আরএস হচ্ছে প্যারালাল। ওকে, পিকিউ ইজ দ্য ডায়ামিটার বলা হলো, আর কিউ পি আর 40 ডিগ্রি আছে, তাহলে এই কোণটি 40 ডিগ্রি, কোনটা কিউ পি আর, এই কোণটি হচ্ছে 40 ডিগ্রি, যোগ করে দেবো আরএস।
নির্ণয় করতে হবে পিএসআর। আচ্ছা, পিএসআর এই কোণটি নির্ণয় করতে হবে। তাহলে আবার তো সেম কোশ্চেন, এবারে তোমরা দেখেই করে ফেলতে পারবে। দাদা এটা 40 ডিগ্রি, দাদা এটা 90 ডিগ্রি, তার মানে দাদা এটা 50 ডিগ্রি, তার মানে দাদা এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। এর থেকে তো ইজি প্রশ্ন আর হয় না। এখন তোমরা বলবে আর কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কী বলা হয়েছে? ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট পি ট্যানজেন্ট পিএ অ্যান্ড পিবি আর ড্রন টু এ সার্কেল উইথ সেন্টার ও। তাহলে একটি সার্কেল আছে যার সেন্টার হচ্ছে ও, সেই সার্কেলের বাইরে একটি পয়েন্ট আছে পি, এবং সেই পি থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে, একটি হচ্ছে পিএ আর একটি হচ্ছে পিবি। ওকে, তাহলে এই হচ্ছে আমার পিএ আর এই হচ্ছে আমার পিবি। ওকে, এবার কী বলা হলো? পি এ বি কোণটি হচ্ছে 55 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমার পি এ বি, এই কোণটি হচ্ছে কত? 55 ডিগ্রি। তার মানে কি এ বি অবশ্যই কী করতে হবে? যোগ করতে হবে। আমার নির্ণয় করতে হবে যে এ ও বি এর ভ্যালু কত। আচ্ছা, এ ও বি মানে কি? আমাকে ও এ আর ও বিও যোগ করে দিতে হবে। দেখো, তোমাদের আমি প্রথম প্রশ্ন দিয়েই বলেছিলাম যে ট্যানজেন্ট কী করে? এই একটা ধরো সার্কেল, এই সার্কেলের ওপর একটি ট্যানজেন্ট ড্র করা হলো, আর এই ট্যানজেনশিয়াল পয়েন্টে, মানে যে পয়েন্টে ট্যানজেন্টটি সার্কেলকে টাচ করেছে, সেই পয়েন্টের সঙ্গে যখনই আমি রেডিয়াসকে অ্যাড করে দেবো, তাহলে এই যে কোণটি তৈরি হবে, এই কোণটি হবে 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে দেখো এখানে এই পুরো কোণটি কত হবে? 90 ডিগ্রি হবে। মানে ও এপি কোণ, অ্যাঙ্গেল ও এপি, এটা কী হবে? 90 ডিগ্রি হবে। হ্যাঁ কি না? এবার ও এপি এর মধ্যে দুটো পার্ট আছে, একটি হচ্ছে বিএপি বা পিএবি। ঠিক আছে? এর দুটো পার্ট আছে, একটি হচ্ছে পিএবি আর একটি হচ্ছে কে না বিএও, আর একটা কী আছে? অ্যাঙ্গেল বিএও। যেখানে আমি দেখছি যে পিএবি হচ্ছে 55 ডিগ্রি, পিএবি হচ্ছে 55 ডিগ্রি। তাহলে বলো ওই বিএওর ভ্যালু কী হবে? তাদের দুটো কোণের যোগফল তো 90, তাহলে বিএওর ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, একদম ঠিক। তার মানে কত ডিগ্রি হবে বাবা? তুমি বলবে 35 ডিগ্রি। কত ডিগ্রি? 35 ডিগ্রি। তার মানে এই কোণটির ভ্যালু কত হয়ে গেল? 35 ডিগ্রি। ইটস নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এবার দেখো ট্রায়াঙ্গেল এ বি ও ফ্রম ট্রায়াঙ্গেল, এগুলো তোমাদের পরীক্ষা লিখতে হবে, বোঝানোর জন্য বলছি। ফ্রম ট্রায়াঙ্গেল এ বি ও আমি কি দেখতে পাচ্ছি না? ও এ সমান হচ্ছে ও বি, ও এ সমান হচ্ছে ও বি, কারণ এটা দুজনেই কি রেডিয়াস, সার্কেলের রেডিয়াস, তাহলে সমান হবে। তো যদি এটা সমান হয়, তাহলে ও এ বি সমান ও বি এ কোণ হবে। তার মানে এই কোণটাও কত ডিগ্রি হবে? 35 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণের যোগফল কত হলো? 70 ডিগ্রি। তাহলে বাকি পড়ে থাকে আমার এওবি, যার ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তার ভ্যালু কত হবে? না, অবভিয়াসলি 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ইজ 110 ডিগ্রি। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। দেখো কী বলা হয়েছে ইন দ্য ফিগার। এখানে দেখো ফিগারটা অলরেডি ড্র করা, এখানে হেজি আছে বলে আমি ফিগারটা আরেকবার তোমাদের জন্য ড্র করে নিয়েছি। ফিগারের মধ্যে কী বলা হয়েছে? ও ইজ দ্য সেন্টার অফ সার্কেল। ওকে, এই হচ্ছে সেন্টার। আর কী বলা হলো? এ আর এস ইজ ইকাল টু হচ্ছে 125 ডিগ্রি। আচ্ছা, এ আর এস এই কোণটি হচ্ছে 125 ডিগ্রি। খুব ভালো কথা। নির্ণয় করতে হবে পি এ বি কত হবে? পি এ বি এই কোণটি ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, এই কোণটির ভ্যালু। আচ্ছা, কী করে নির্ণয় করবো পি এ বির ভ্যালু? আমি দেখতে পাচ্ছি এখানে ও হচ্ছে সেন্টার, তাহলে ও যদি সেন্টার হয়, পি আরও হচ্ছে এখানে কি? পি আরটা কী বাবা? পি আর হচ্ছে ডায়ামিটার। সিমিলারলি এ বিও ডায়ামিটার, কারণ এটা দুটোই সেন্টার দিয়ে পাস করেছি। ইটস নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো যে অ্যাঙ্গেল এ পি বি এও হাফ সার্কেলের উপর অবস্থিত, এবং অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল হচ্ছে আমার আর এপি, এও হাফ সার্কেলের অবস্থিত, এবং এর জনকারী ভ্যালু কত হচ্ছে? ও 90 ডিগ্রি। ইটস নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। কারণ কি হাফ সার্কেল বা অর্ধবৃত্তস্থ যে কোনো কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এখানে কোনো সমস্যা নেই? বলবো না দাদা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি বলো তো আমাকে এই কোণটার ভ্যালু কত? এই কোণটার ভ্যালু কত? তুমি কিছুই নয়, খুবই ইজি। আমরা জানি যে এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এইটুকু কোণের ভ্যালু যদি আমার বের করতে হয়, আমি কার সাহায্য নেবো? আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কনসেপ্টের সাহায্য নেবো। একটি ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডকে কী করলে? বর্ধিত করলে এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়, এবং সেটি অপোজিট ইন্টার অ্যাঙ্গেলের যোগফলের সমান হয়। তাহলে দেখো এখানে যখন পি আরকে বর্ধিত করা হয়েছে এস অবধি, তাহলে এটি এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। কার এক্সট্রা অ্যাঙ্গেল? না, ট্রায়াঙ্গেল আর এ পি এর। কার? ট্রায়াঙ্গেল আর এ পি এর। তাহলে এটা এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে যখন এটা এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল, তার মানে এই 125 ডিগ্রির ভ্যালু কার সঙ্গে সমান হবে? না, আর এপি আর এপি আর, তাই তো? তাহলে এপি আর এর ভ্যালু কত হয়ে গেল? তোমরা এপি এর ভ্যালু হবে কত? এটা অলরেডি 90 বসে আছে, তাহলে 125 মাইনাস 90, আর 125 মাইনাস 90 কত? 35 ডিগ্রি। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এই কোণটির ভ্যালু আমি পেয়ে গেলাম। আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু গো? না, আমার নির্ণয় করতে হবে পি এ বি এর ভ্যালু। তাহলে পি এ বি এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ কি না?
এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটির ভ্যালু নির্ণয় করার জন্য আমায় কী করতে হবে? এই কোণটির ভ্যালু নির্ণয় করার জন্য আমায় কার সাহায্য নিতে হবে? আমরা তো কারোর সাহায্য নিতেই হবে না, অলরেডি আমাদের প্রশ্নের আনসার বেরিয়ে গেছে। কী করে? বাবা, ও তো সেন্টার, তাহলে যখনই ও হচ্ছে সেন্টার, তাহলে ও এ এবং ওপি দুজনেই হচ্ছে রেডিয়াস, দুজনেই হচ্ছে কি রেডিয়াস। যদি রেডিয়াস হয় তাহলে ও এ পি আর ও পি এ দুই কোণ কি সমান হবে না? বলবে হ্যাঁ, অবশ্যই ঠিক। ফ্রম ট্রায়াঙ্গেল আমি ও এ পি এখানে বলতে পারি ও এ সমান হচ্ছে ওপি, ও এ সমান হচ্ছে ওপি। তার মানে অবভিয়াসলি যেহেতু দুটি বাহু সমান, তার মানে এদের করসপন্ডিং কোণেরও ভ্যালু সমান হবে। তার মানে কি অ্যাঙ্গেল ও এ পি আর অ্যাঙ্গেল ও পি এ দুজনকার ভ্যালুই সমান, আর ও পি এর ভ্যালু 35, তাহলে ও এ পির ভ্যালু কত হবে? 35 ডিগ্রি হবে। বলো কত ইজি? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লাইন এবিসি ইজ এ ট্যানজেন্ট টু এ সার্কেল অ্যাট বি। ওকে, এ বি সি একটা হচ্ছে আমার ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটি বি পয়েন্টে সার্কেলকে টাচ করেছে, তাহলে বি হচ্ছে ট্যানজেনশিয়াল পয়েন্ট টু এ সার্কেল অ্যাট বি ইফ বিপি সমান বিসি। আচ্ছা, খুব ভালো কথা, বিপি সমান হচ্ছে বিকিউ, বিপি সমান বিকিউ, কিউ বিসি হচ্ছে 72 ডিগ্রি, কিউ বিসি এই কোণটি হচ্ছে 72 ডিগ্রি। ওকে, নির্ণয় করতে হবে পি বিসি এর ভ্যালু, পি বি সি এর ভ্যালু, মানে এই পুরো কোণটা। ওকে, কোনো ব্যাপার না। দেখো, এই প্রশ্নটির অ্যান্সার আমরা খুব সহজে করতে পারবো। কী করে করতে পারবো? তোমরা কি জানো যে যখন একটি সার্কেলের মধ্যে এরকম গল্প ঘটে যে একটি ট্যানজেন্ট ড্র করা হয়েছে এবং এই ট্যানজেনশিয়াল পয়েন্টের সঙ্গে বাকি দুটো পয়েন্ট সার্কেলের অ্যাড করা হয়েছে, মানে একটি ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এখানে অল্টারনেট সেগমেন্ট থিওরামের কনসেপ্ট আসে। এখানে কী আসে? অল্টারনেট সেগমেন্ট থিওরাম। দেখো এই ছবিটা, দেখো এই ছবিতে চলে এসো, দেখো এই ছবিতে, দেখো এটির ভেতরে একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এবং এখানে দেখো এই যে কোণটি না, এই কোণটির ভ্যালু যদি আমি, এই কোণটির নাম কি আমার? না, এটি হচ্ছে কিউ, এটি হচ্ছে পি, এটি হচ্ছে এ, এটি বি, আর এটি হচ্ছে সি। ওকে, তাহলে কিউ বিসি অ্যাঙ্গেল কিউ বিসি এর ভ্যালু কী হবে? সবসময় মনে রাখবো এই কিউ বিসির ভ্যালু এই পি কোণ, কিউ কোণ আর বি কোণের মধ্যে যে কোনো একটির সঙ্গে সমান হবে। কার সঙ্গে সমান হবে? মনে রাখবো এই কোণ অথবা এই কোণের মধ্যে যে কোনো একটির সঙ্গে সমান হবে। কী করে মনে রাখবো কার সঙ্গে সমান হবে? মনে রাখবো যে এই যে কোণ, যে কোণটির সঙ্গে সমান, সেই কোণটির সঙ্গেই সমান হবে এই কোণের ভ্যালু যে কোণটি তৈরি হতে এই সাইড এবং এই সাইডের কোনো সাহায্য নেই। ঠিক আছে, একটি একটি অ্যাঙ্গেল তৈরি করতে কটি সাইড লাগে? দুটি সাইডে সাহায্য লাগে। তাহলে এখানে দেখো কিউ বিসি অ্যাঙ্গেল তৈরি করতে কোন কোন সাইডে সাহায্য নেওয়া হয়েছে? তুমি বলবো কিউ বি আর হচ্ছে বিসি, হ্যাঁ কি না? তাহলে আমাকে বলো যে এই পি কোণ তৈরি হতে একমাত্র এই কিউবি এর সাহায্য লাগে না? কিউবি ছাড়া এই লাইনটি এবং এই লাইনটির সাহায্য লাগে। তাহলে এই কোণটির সঙ্গে সেই কোণটি সমান হবে ত্রিভুজের যে কোণে এই বাহুটির কোনো সাহায্য লাগছে না, যে কোণটি তৈরি করতে এই বাহুটি মানে বি কিউ বাহুর কোনো সাহায্য লাগছে না, সেটি কোন কোণটি? পি কোণটি। তাহলে তোমরা আমাকে বলো তো যে পি বি এ এই কোণটি তৈরি হতে এই তো কোণটি তৈরি, এই কোণটির সঙ্গে কোন কোণটি সমান হবে? তুমি দাদা এই কোণটি তৈরি হতে আমি পিবির সাহায্য নিয়েছি, তাহলে পিবির সাহায্য নেই এমন কোন কোণটি? সেটা হচ্ছে কিউ কোণটি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কিউ বিসি অ্যাঙ্গেল, কী বলবো না, অ্যাঙ্গেল কিউ বিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি বিপিসি। ওকে, আর অ্যাঙ্গেল এ বি পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল হচ্ছে কি বি কিউ পি। ইজ ইট ক্লিয়ার? এই দুটি জিনিস মনে রাখবো, এটাই হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। মনে রাখলে আমার 2 সেকেন্ডে এই প্রশ্নটির সমস্যার সমাধান হবে। কী করে? দাদা এটি 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি মানে এই কোণটির সঙ্গে কোন কোণটা সমান? যেখানে কিউবি নেই, তার মানে কোন কোণটা? পি কোণটা। তাহলে পি কোণ হয়ে গেল 72 ডিগ্রি। দুঃখের বিষয় পি কিউ বি ট্রায়াঙ্গেলে পিবি সমান হচ্ছে বি কিউ, পিবি সমান হচ্ছে বিপি সমান হচ্ছে বিকিউ, বিপি সমান বিকিউ মানে কি? এই কোণটি 72 হলে এই কোণটিও 72 হবে, দুটো কোণ সমান হবে। তাহলে 72 মানে কত হলো? বলবে 144 ডিগ্রি। তাহলে বাকি কত পড়ে থাকে? তুমি বলবে 36 ডিগ্রি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে এইটুকু কোনো হয়ে গেলো 36 ডিগ্রি। আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু গো? পি বি কিউ। আর পি বি কিউ তো আলটিমেট কি না আমাকে নির্ণয় করতে হবে কি? পিবি কিউ, পিবিসি না, না আমি ভুল পড়েছিলাম, পিবি কিউ নির্ণয় করতে হলে পিবি কিউ তো বের করেই ফেলেছি 36 ডিগ্রি। আমি আবার কেন আবার উল্টোপাল্টা ভাবছি? পিবিসি নয় তো, পিবি কিউ। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাকে পিবি কিউ নির্ণয় করতে, পিবি কিউ তো অলরেডি বের করে ফেললাম, সেটা কত? 36 ডিগ্রি। আমি ভেবেছিলাম পিবিসি। যদি বলতো পিবিসির ভ্যালু কত হবে, কী বলতাম? 36 + 72। ওকে, 108 ডিগ্রি। চলে যাই পরের প্রশ্ন। Question number 11. PT is a tangent drawn from P given outside the circle with center O touching the circle at Q. ওকে, খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমার একটি সার্কেল, যে সার্কেলে কী বলা হয়েছে? পিটি হচ্ছে একটা ট্যানজেন্ট ড্রন ফ্রম আউটসাইড, একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে একটি
ট্যানজেন্ট ড্র করা হলো, ওকে, এবং সেটি কী করলো না সার্কেলকে কিউ পয়েন্টে টাচ করে, যেটা হচ্ছে কিউ পয়েন্ট, ওকে। পি কিউ বলা হয়েছে 30, পি কিউ এর লেন্থ কত 30 সেন্টিমিটার, ওকে। আর কি বলা হলো, অ্যান্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ 32, আচ্ছা ডায়ামিটার হচ্ছে 32। এবার দাদা কেন আপনি এই পয়েন্ট থেকে ডায়ামিটার ড্র করলে, আমি যেখান থেকে করতে পারি, এটা হচ্ছে আমার সার্কেলের সেন্টার হচ্ছে ও, ঠিক আছে, ডায়ামিটার সার্কেল ইজ 32, এর সার্কেলের সেন্টার হচ্ছে ও, বলাই আছে সেন্টার ও, নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওপি, আমাকে ওপির লেন্থ নির্ণয় করতে হবে। যখনই ওপির সঙ্গে আমি অ্যাড করে দিলাম, ওয়ের সঙ্গে পিকে অ্যাড করে দিলাম, তাহলে এই ও কিউ কি রেডিয়াস হয়ে যায় না? তুমি বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে যদি ও কিউ যদি ডায়ামিটার এখানে 32 হয়, তাহলে ও কিউ মানে রেডিয়াসের লেন্থ কত হবে? তুমি হলো 16, তাহলে ও কিউ হয়ে গেল 16। আর কি আমরা জানি না যে ডায়ামিটার বা রেডিয়াসের সঙ্গে ট্যানজেনশিয়াল পয়েন্টে 90 ডিগ্রি কোণ তৈরি হয়? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আমরা কি বলতে পারবো না যে পি ও কিউ বা ও পি কিউ এই ট্রায়াঙ্গেলটি হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? এটা কী ধরনের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ কি না? হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আমি এখানে চোখ বন্ধ করে ওপিকে আমি বলতে পারি কি, ওপি হচ্ছে এখানে অতিভুজ বা হাইপোটেনিউস। কারণ কি 90 ডিগ্রি অপোজিটের বাহু। তাহলে আমরা জানি যে এখানে আমরা কার থিওরি অ্যাপ্লাই করতে পারি না, পাইথাগোরাস ভদ্রলোকের থিওরেম। কিন্তু কোনো দরকার নেই, যদি তোমাদের 8, 15, 17 এই ট্রিপলেটটি মাথায় থাকে, তোমরা অনায়াসে বলতে পারবে যে 8-এর ডবল হয়েছে 16, 15-র ডবল হয়েছে 30, তাহলে 17-র ডবল হবে 34, তার মানে ওপির লেন্থ হয়ে যাবে 34 সেন্টিমিটার। কারণ 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইজিক্যাল টু 17 স্কোয়ার হয়, তাহলে 16 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার ইজিক্যাল টু 34 স্কোয়ার হবে। তাহলে 8, 15, 17 যেমন ট্রিপলেট, সেরকম 16, 30, 34 হচ্ছে ট্রিপলেট। ইজ ইট ক্লিয়ার? বলবেন একদম জলের মতো পরিষ্কার, এর থেকে সোজা করে বলা সম্ভবই না। কোশ্চেন অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইফ এস এ অ্যান্ড এস বি আর ট্যানজেন্ট টু এ সার্কেল ফ্রম এ আউটসাইড ফ্রম এস সাচ দ্যাট এস এর সমান 12, অ্যাঙ্গেল এস পি 60, লেন্থ তো কট এ বি। খুব ভালো কথা, ছবি এঁকে ফেলো, যা বলেছে চুপচাপ এঁকে ফেলবে, আর জিওমেট্রিতে কিচ্ছু নেই। এই হচ্ছে আমার এস একটি পয়েন্ট, এখান থেকে এস এ, ছবিতে আমি খুব একটা পারদর্শী নই, ছবিটা একটু ভালো করে আঁকি আগে। এই হচ্ছে এস এ, এসবি, ঠিক আছে, এই হচ্ছে এস এ আর এই হচ্ছে এসবি, ওকে। সাচ দ্যাট এস এর সমান হচ্ছে 12, খুব ভালো কথা, এস এর সমান 12 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এ এস বি, এ এস বি এই কোণটি হচ্ছে কত? 60 ডিগ্রি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড এ বি? এ বির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে, এ বির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে, খুব ভালো কথা। এটা হচ্ছে 60 ডিগ্রি, ওকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এবির লেন্থ যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে খুব সমস্যায় পড়লাম। তাহলে এবির লেন্থ কী করে নির্ণয় করবো? এবির লেন্থ কি তাহলে 12 হবে? এবির লেন্থ কি তাহলে 12 হবে? কী করে 12 হবে? বলবে হ্যাঁ দাদা অবশ্যই 12 হবে। কারণ কি, এ দেখো বাবা, আমি বলেছি যে বাইরের যে কোনো একটি পয়েন্ট থেকে সার্কেলের ওপর দুটো ট্যানজেন্ট ড্র করা যায় এবং দুটো ট্যানজেন্টের লেন্থ সমান হয়, তার মানে এস এ সমান তো এস বি হবেই, এস এ সমান তো এস বি হবেই, এবং এদের জনকার লেন্থই হবে তাহলে 12 সেন্টিমিটার করে। বলবো হ্যাঁ একদম ঠিক, তাহলে এই ভদ্রলোক হয়ে গেল 12 সেন্টিমিটার। এবার দুঃখের বিষয়, এই কোণটি যখনই 60 বলা আছে, ট্রায়াঙ্গেলের ফর্মুলা অনুযায়ী এই বাকি দুটো কোণের যোগফল কত? 120 ডিগ্রি। তার মানে বি এ এস প্লাস এ বি এস এদের যোগফল হয়ে গেল কত? 120 ডিগ্রি। কিন্তু আবার দুই ভদ্রলোকই সমান, কারণ কি এই দুটো বাহু সমান হয়ে গেছে, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। তার মানে এদের প্রত্যেকের লেন্থ কত করে হবে? 60 ডিগ্রি আর 60 ডিগ্রি করে হবে। সরি, প্রত্যেকের ভ্যালু কত করে হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আর একটি ট্রায়াঙ্গেলে তিনটে কোণ যদি 60 ডিগ্রি হয়, সেটি সমবাহু ত্রিভুজ, তার মানে অবভিয়াসলি এবির লেন্থ কত হবে? 12 সেন্টিমিটার। এখানে কোনো সমস্যা নেই, চোখ বন্ধ করে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলো এরমভাবে জিওমেট্রি তোমাদের কেউ শিখিয়েছে? আশা করবো না। Question number 13. The point A, B and C lie on a circle with center O. ACB সমান 46.5. What is the measure of AOB? তাহলে 46.5 এর ডবল 93 হবে প্রশ্নের সঠিক আনসার। কী করে হলো এটা দেখার জন্য তোমার দেখতে হবে পরের ভিডিওতে আমরা 30 থেকে 35টি এই ধরনের প্রশ্নের সলিউশন করব, এবং তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তোমাদের জিওমেট্রি তোমাদের হাতের মুঠোয় থাকবে। ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।